নৈনিতাল দেবভূমি উত্তরাখণ্ডের কুমায়ুন অংশের এই শৈল শহর ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছে বরাবরের পছন্দের জায়গা, যার মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হল নৈনি লেক। কথিত আছে দেবী সতীর চোখ পড়েছিল এই অংশে, আর সেই থেকেই এই লেকের নাম হয় নৈনি লেক। হাতে মাত্র 10 থেকে 12 দিন সময় থাকলেই অনায়াসে ঘুরে দেখে নেওয়া যায় এই কুমায়ুন সার্কিট, যেখানে আপনি পাবেন নৈনিতালের মতন অপূর্ব শৈল শহর, পাবেন গান্ধীজির স্মৃতি বিজড়িত কৌশানী, হিমালয়ের তুষার শুভ্র শৃঙ্গরাজি, আর পঞ্চচল্লির মনোমুগ্ধকর সূর্যোদয়। পাবেন উন্মত্ত পাহাড়ি ঝর্ণা, সরজু নদী, আর পাবেন সোমেশ্বরের দিগন্ত বিস্তৃত চাষের ক্ষেত। আর রয়েছে হাজার হাজার বছরের পুরনো দুর্দান্ত সমস্ত মন্দির। ব্যান্ডেল স্টেশন থেকে হাওড়া কাঠগোদাম বাগ এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে গেছিলাম কাঠগোদাম স্টেশনে নেমেই পাহাড় দেখতে পেয়ে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। স্টেশন থেকে আমরা সোজা রওনা দিলাম নৈনিতালের উদ্দেশ্যে। পথে দেখে নিলাম উল্লেখযোগ্য কিছু সাইট সিইং। প্রথমেই আমরা এসে পৌঁছলাম সারিয়াতালে। ছোট্ট এই ঝর্ণার জলে পুষ্ট সারিয়াতাল। তাল শব্দের অর্থ হল লেক বা বড় জলাশয়। নৈনিতালের আশেপাশে এরকম ছোট বড় অনেকগুলি তাল আছে। সারিয়াতাল জায়গাটি কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো একটা জায়গা। আপনি চাইলে এখানে জিপ লাইন রাইড কিংবা বোটিংয়ের মতন অ্যাডভেঞ্চারও ট্রাই করে দেখতে পারেন। সারিয়াতাল থেকে আমরা যখন রওনা দিলাম তখন পুরো পাহাড় মেঘের চাদরে গা ঢাকা দিয়েছে। এরপর আমরা এসে পৌঁছলাম হিমালয়ান বোটানিক গার্ডেনে। নৈনিতালের এই বোটানিক্যাল গার্ডেনটি প্রায় 72 একর জায়গা নিয়ে তৈরি হয়েছে। প্রবেশ মূল্য 50 টাকা মাথা পিছু। আমরা প্রথমেই চলে গেলাম এখানকার ইনসেক্ট মিউজিয়ামটি দেখতে। এই ইনসেক্ট মিউজিয়ামটিতে মূলত কুমায়ুন অঞ্চলের যে সমস্ত পোকামাকড় পাওয়া যায় সেগুলিই সংগ্রহ করে রাখা আছে। এই হলো সেই ইনসেক্ট মিউজিয়ামের এন্ট্রেন্স। ওয়েলকাম টু ইনসেক্ট মিউজিয়াম। এটা হচ্ছে হিমালয়ান পাম সিভেট। চলুন তাহলে ইনসেক্ট মিউজিয়ামটা একসাথে ঘুরে দেখে নেওয়া যাক। এখানে রয়েছে বিভিন্ন রকমের মাকড়সা এবং ব্রিটল, আর এর ঠিক পাশেই রয়েছে এই অঞ্চলে যত প্রজাপতি পাওয়া যায় তার যাবতীয় নিদর্শন। এই দেখুন, এইটি হলো বন্য এরি সিল্কের মথ এবং তার গুটি। আর এইদিকে এই ধপধপে সাদা মথটি, এর নাম হলো লুনার মথ। ইনসেক্ট মিউজিয়াম দেখা শেষ করে আমরা চলে গেলাম ক্যাকটাস গার্ডেন দেখতে। এখানের ক্যাকটাস গার্ডেনটি বেশ সুন্দর, তবে ইনসেক্ট মিউজিয়াম থেকে বেশ খানিকটা চড়াই ভেঙে এই ক্যাকটাস গার্ডেনে পৌঁছতে হয়।
বোটানিক্যাল গার্ডেন দেখা শেষ করে আমরা চলে এলাম নৈনিতালের মূল শহরে। লেকের ধার ধরে চলে গেছে ম্যাল রোড, আর এই ম্যাল রোডের ধারেই আমাদের নৈনিতালের আস্তানা হোটেল অ্যাম্বাসেডর। আমরা বুক করে গেছিলাম হোটেল অ্যাম্বাসেডরের রুফটপ লজ। এখান থেকে নৈনিতালের লেক এবং শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। এইটি হলো হোটেলের ব্যালকনি থেকে নৈনিতাল শহর এবং নৈনিতাল লেকের ভিউ। আর এইটি হলো আমাদের হোটেলের রুম। আমাদের খরচ পড়েছিল 2000 টাকা প্রতি রাত হিসাবে। ফ্রেশ হয়ে আমরা চলে এলাম নৈনিতালের ম্যালে। দুপুরের লাঞ্চ আমরা সারবো এই ম্যালেই। তারপর পুরো ম্যালটাকে হেঁটে ঘুরে দেখব। টোটাল 1.5 কিলোমিটার বিস্তৃত এই নৈনিতালের লেককে দুভাগে ভাগ করা হয়ে থাকে, তাল্লিতাল আর মাল্লিতাল। নৈনিতালের যে অংশে রয়েছে নয়না দেবী টেম্পল সেই অংশটির নাম হলো মাল্লিতাল, আর ঠিক তার বিপরীত দিকের অংশটির নাম হলো তাল্লিতাল। তাল্লিতাল থেকে মাল্লিতাল পর্যন্ত লেকের ধার বরাবর চলে গেছে এই ম্যাল রোড, যেখানে রয়েছে হরেক রকম জিনিসের মনোহরি পসরা। শুধুমাত্র নৈনিতাল ঘুরে দেখার জন্য হাতে 2 দিন রাখুন, তার মধ্যে একটা পুরো দিন রেখে দিন এই নৈনিতাল শহরটিকে ঘুরে দেখার জন্য। নয়না দেবী টেম্পলে পুজো দিন, উপভোগ করুন নৈনিতালের নৌকো বিহার, আর ঘুরে দেখে নিন পুরো নৈনিতাল শহরটাকে। ইচ্ছে করলে চলে যেতে পারেন বাঙালির প্রিয় লেখক জিম করবেটের বাড়ি, আর সেই সঙ্গে ম্যালে কেনাকাটা তো রয়েইছে। আর সম্ভব হলে ঘুরে দেখে নিন নৈনিতাল জু। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি মাল্লিতালের দিকে। এই অংশে একটি গুরুদ্বারা আছে, একটি মসজিদ আছে এবং সেই সঙ্গে আছে নয়না দেবীর টেম্পল। বলা যেতে পারে সর্বধর্ম সমন্বয়ের এক আদর্শ নিদর্শন হলো এই নৈনিতাল শহর। এরপর আমরা গেলাম নয়না দেবী টেম্পলে পুজো দিতে। পুজো দেওয়া শেষ করে কিছুক্ষণ নৈনিতালের লেকে মাছেদের জলকেলি উপভোগ করলাম। তারপর মন্দিরের পাশ দিয়ে, অর্থাৎ ম্যাল রোডের ঠিক উল্টো দিক দিয়ে যে রাস্তাটা মাল্লিতাল থেকে তাল্লিতালের দিকে চলে গেছে, সেই রাস্তা ধরে কিছুক্ষণ হাঁটলাম। এই মুহূর্তে নৈনিতালের লেকটা পুরোপুরিভাবে মেঘের আড়ালে চলে গেছে, আর ওপারে অর্থাৎ যেখানে নৈনিতালের ম্যাল রোডটা আছে বা শহরটা আছে, সেটা আর এপার থেকে কিছুই প্রায় দেখা যাচ্ছে না। মাল্লিতাল থেকে তাল্লিতাল ঘুরে আমরা এসে আবার পৌঁছলাম সেই ম্যালের কাছে। তখন ম্যালে নেমেছে সন্ধ্যা, জমজমাট হয়ে উঠেছে ম্যাল। ধীরে ধীরে সন্ধে নামে নৈনিতালে, আলোয় ঝলমল করে ওঠে নৈনিতালের ম্যাল রোড। নৈনিতাল ভ্রমণের বৃত্তান্ত এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ তাহলে আসি, ধন্যবাদ।